হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 19শে জুন। আমি ব্রাইড সাজাতে যাচ্ছিলাম অনেক দূরে, সেটা হচ্ছে ভাতার। বাইকে করেই যাচ্ছিলাম, তাও আবার। তো চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব সারাদিন আমরা কি করলাম। ওখানে প্রায় আমরা পৌঁছে গেছি 2টোর আগে। তো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব, সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো তোমরা সাথে থাকো এবং পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমরা এই জায়গাটা যখন পেরোচ্ছি আমার তো খুব ভালো লাগছিল, কারণ এটা হচ্ছে পালসিটের ব্রিজ। তারপর আমরা পেরোলাম শক্তিগড়। তো পালসিটের ব্রিজের কাছে আমি যখনই আসি তখনই কিন্তু ভিডিও করি, কারণ আমার এই জায়গাটা খুব ভালো লাগে আর খুব প্রিয় আমার একটা জায়গা। যেহেতু আমি এখানে 2টো বছর এখান দিয়ে যাতায়াত করেছি, যেহেতু কলানবগ্রামে আমার কলেজ ছিল, তো এখান থেকে যাওয়া আসা করতাম। আর পালসিট পুরো জায়গাটাই কিন্তু বদলে গেছে এখন। আর আমরা এখন চলে এসেছি, কিন্তু তোমরা বুঝতে পারছো ব্রিজটা দেখে, এটা চলে এসেছি আমরা বর্ধমান। তো এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমরা আজকে ভাতার পৌঁছে যাব। এই ব্রিজটাও আমার খুব ভালো লাগে, তাই আমি এই ব্রিজটার ভিডিওটাও কিন্তু করে নিয়েছি। তোমরা সবাই অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখো আর জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো আমরা বর্ধমানের ব্রিজটা পেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি কাটোয়ার দিকে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার ব্রাইডের বাড়ি। এই যে আমার ব্রাইড এখনও কিন্তু রেডি হয়নি, স্নান করেনি, গায়ে হলুদ হয়ে গেছে। আর আমরা চলে এসেছি লজে। তো এবার আমরা একটু দুপুরের খাবারটা খেয়ে নিই, কারণ আমরা কিছু খেয়ে যাইনি। তো খাওয়া হয়ে গেছে। এরপর আমরা আবার চলে এসেছি ব্রাইডের, তবুও এখনও চান হয়নি। এই যে আমার মিষ্টি ব্রাইড, এটা হচ্ছে মেকআপের আগের লুকটা। তো চলো ওকে তাড়াতাড়ি আমরা রেডি করে ফেলি, কারণ ওর লগ্ন আছে তাড়াতাড়ি। আর আমাদেরকেও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, যেহেতু আমাদের মেমারি থেকে ভাতার অনেকটা দূরে। আর এসেছি আমরা বাইকে, প্রথমেই তোমাদেরকে বললাম। তো সেহেতু আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। না হলে হাই রোড দিয়ে যেতে আমাদের অনেকটাই সমস্যা হবে। আর এটা কিন্তু প্রপার ভাতার নয়, যেহেতু তোমরা হয়তো চিনতে পারবে না, তাই আমি ভাতার বললাম। এটা হচ্ছে ভাতারের আগে আমারুন। তো আমরা এসেছি আমারুনে। আজকে আমার ব্রাইডের বিয়ের দিন, মানে ওর আজকে ব্রাইডাল লুক হয়েছে। তো এই ব্রাইডাল লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। পুরো ভ্লগটা অবশ্যই কিন্তু দেখো, আর কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। ব্রাইডকে কিন্তু খুবই মিষ্টি দেখতে। আর দেখো, একটা ব্রাইডকে তার বিয়ের দিনে সাজালে কিন্তু সে মানে যেমনই দেখতে হোক না কেন, তার মুখটাই কিন্তু একদম বদলে যায়, তাকে দেখতে খুবই মিষ্টি লাগে। সেরকমই আমার এই ব্রাইডকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। এখনও তাও লিপস্টিক পরাইনি, শুধুমাত্র কলকা করেছি, হেয়ারও করিনি। তো এর আগেই কিন্তু আমার ব্রাইডকে খুব মিষ্টি লাগছে। তাহলে ভাবো পুরো কমপ্লিট লুকটা হলে কেমন লাগবে আমার ব্রাইডকে। কমপ্লিট লুকটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। দেখো, প্রথমে কিন্তু একটা চন্দন কালার দিয়ে আমি কলকা করে নিয়েছি, তারপরে কিন্তু হোয়াইট কালার দিয়ে আমি হাইলাইট করছি। চন্দন কালার দিয়ে কলকা করার পর কিন্তু হোয়াইট কালার দিয়ে হাইলাইট করলে দারুণ লাগে কলকাটা দেখতে। তোমরাও কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো, সবার জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো যারা কলকা করো তারা এইভাবেই কিন্তু সুন্দরভাবে কলকা করে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিও, তাহলে দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এরপর আমি আবার একটু রেড কালার নিয়ে হাইলাইট করে দিচ্ছি, কারণ রেড কালার দিলেও কিন্তু ব্রাইডকে খুব সুন্দর দেখতে লাগে বিয়ের দিন। বিয়ের দিন বিশেষ করে এই চন্দন কালার, হোয়াইট কালার এবং রেড কালারের মধ্যে যদি কলকা করা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি ব্রাইডকে নিউড কালারের একটা লিপস্টিক পরিয়ে নিচ্ছি। আমার ব্রাইডের কিন্তু ডিমান্ড ছিল নিউড কালারের লিপস্টিক, তাই আমি ব্রাইডকে নিউড কালারের লিপস্টিক পরিয়ে দিলাম। রেড কালারের লিপস্টিকটাও ভালো লাগতো, কিন্তু যেহেতু ওর পছন্দ নিউড কালার, তাই নিউড কালারের লিপস্টিকটাই পরিয়ে দিলাম। তো ব্রাইডের ফুল লুক তোমরা দেখতেই পেলে, রেডি করে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি লজে। এইটা হচ্ছে ব্রাইডের ফুল লুকটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে শেয়ার করি আজকের ইন্টারেস্টিং ব্যাপারটা।
এই যে এটা হচ্ছে সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আগে আমি কোনো দিন এইরকম কাঁসার থালায় পদ্ম পাতায় বিয়েবাড়িতে খাইনি। এটা আমার কিন্তু খুব ভালো লাগলো, আর আমার পদ্ম পাতায় খেতে খুবই ভালো লাগে। চলো, আমাদের ডিনার কিন্তু এরপর শেষ হয়ে গেল। এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন হয়েছে জানিও।